একসঙ্গে কখনো আপনারা 20-25টা লুচি বেলে দেখেছেন বেলন চাকি ছাড়াই? আপনারা কি টুথপেস্টের খালি প্যাকেট ফেলে দেন? ভুল করেও ফেলবেন না। এমনই কিছু ছোট ছোট অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে আজকের টিপসগুলি আমরা দেখে নিই। আমরা যে এই ধরনের বাথরুমে, রান্নাঘরে তাওয়ালে ব্যবহার করি বা কোনো কাপড় ব্যবহার করি হাত মোছার জন্য, বেসিনের পাশে অনেক সময় দেখা যায় করার যে জায়গাটা সেখানে আমরা হ্যাং করে রাখি বা ঝুলিয়ে রাখি, আর সেটা বারবার পড়ে যায়, হাত মুছতে গেলে বারবার ঠিক করতে লাগে। তাই এইভাবে আপনারা তাওয়ালেটার মধ্যে ভাঁজ করে নিন বা ছোট ছোট প্লেট তৈরি করে নিন। এবার আমরা কি করছি, অর্ধেক করে দেখুন এইভাবে ভাঁজ করে নিচ্ছি। তারপর আমাদের বাড়িতে যে এই ধরনের চুলের গার্ডার আছে, চুলের গার্ডার আমি এইভাবে ভেতর দিক দিয়ে একটু লাগিয়ে দিলাম। তারপর এই ভাঁজটার মধ্যে আমি এখানে নিয়ে নেব বড় একটি সেফটি পিন। সেফটি পিনটাকে আমি ভালো করে টাইট করে এটাকে এইভাবে লাগিয়ে নেব। এবার এটাকে আমরা কি করব, যেখানে আমরা ঝোলাতে চাই, রান্নাঘরে, বেসিনের পাশে বা বাথরুমে, সেই যে কোনো ঝোলানোর জায়গায় আপনারা এই গার্ডারটাকে এইভাবে ঝুলিয়ে রাখুন। আর দেখুন তাহলে এটা কতটা সুন্দর লাগছে দেখতে। হাত মুছতে গেলে বারবার খুলে পড়বে না, আর দেখতেও কিন্তু ভালো লাগবে, বারবার ঠিক করারও প্রয়োজন পড়বে না। আমাদের বাড়িতে এই ধরনের অনেক টুল থাকে। দেখা যায় সমস্যাটা কি হয়, টুল হয়তো ফেটে গেছে বা রং নষ্ট হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, কোনো কাজেই ব্যবহার করি না। তাই এই ধরনের টুলগুলোকে আমরা আবার ইউজ করতে পারি বেকার ফেলে না দিয়ে। এখানে আমি নিয়ে নিয়েছি একটি পুরনো গেঞ্জি। গেঞ্জিটাকে কি করছি দেখুন, টুলের ওপরে গেঞ্জিটাকে আমি এইভাবে পরিয়ে দিচ্ছি। এইভাবে আমরা সোজা করে গেঞ্জিটাকে ভালো করে দেখুন পরিয়ে দেব। তারপর আমরা কি করব, গেঞ্জিটাকে এখানে সমেত আমি টুলটাকে উল্টো করে নিলাম। আর গেঞ্জিটার যে নিচের অংশ, এখানে কিন্তু বড় গেঞ্জি নেবেন যদি বড় টুল হয়, ছোট গেঞ্জি নেবেন আপনাদের টুল ছোট হলে। দেখুন কত সুন্দর একটি বাস্কেট তৈরি হয়ে গেল জামা কাপড় রাখার। পুরনো গেঞ্জিটাও ইউজ হয়ে গেল। আর আমাদের বাড়িতে অনেক সময় নোংরা জামা কাপড় আমরা এখানে সেখানে রেখে দিই ধোয়ার জন্য। দেখা যায় যখন ধোবো তখন খোঁজাখুঁজি করতে লাগে, আর এইভাবে রাখলে ঘরও অগোছালো মনে হয়। তাই এই ধরনের নোংরা জামা কাপড়গুলো আমরা যদি এইভাবে বাস্কেটে রেখে দিই, দেখতেও ভালো লাগবে, একটা নির্দিষ্ট জায়গায় থাকবে, ঘর গোছানো থাকবে। যখন প্রয়োজন নোংরা জামা কাপড় ধোয়ার সময় এক জায়গায় সব কিছু আমরা পেয়ে যাব। আমরা যে পাত্রের মধ্যে আটা মাখি, দেখবেন সেই পাত্রটা শুকনো হয় বা শুকনো থাকে। শুকনো পাত্রের মধ্যে আটা মাখতে নিলে পাত্রের গায়ে বেশ কিছুটা আটা লেগে যায়, যার কারণে আটাটাও নষ্ট হয়। পাত্রটা পরিষ্কার করতে গেলে অনেকটা সময়ও আমাদের লাগে। তাই আপনারা যে পাত্রের মধ্যে আটা মাখেন, দেখুন আটাতে আমরা নুন কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি। আপনারা কি করবেন, নুন আর সামান্য পরিমাণে জল পাত্রের গায়ে এইভাবে লাগিয়ে নিন। এখানে আপনাদের এক্সট্রা করে আটাতে আর নুন দেওয়ার প্রয়োজন নেই। এইভাবে নুন জল ভালো করে লাগিয়ে নেওয়ার পর তারপরে আপনারা আপনাদের পরিমাণ মতো আটা বা ময়দা, যেটা দিয়েই আপনারা রুটি মাখবেন, সেটা নিয়ে মেখে নেবেন। তারপর আমি দেখাচ্ছি কতটা সুন্দর পাত্রটা আমাদের পরিষ্কার থাকবে। এই দেখুন আটা মাখার পর দেখতে পাচ্ছেন নামমাত্র হয়তো লেগে রয়েছে পাত্রের মধ্যে। পটল সবজি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। আমরা যখন ছুরি বটি দিয়ে পটলের খোসা ছাড়াই, দেখবেন খোসার মধ্যে অনেকটা পটল কিন্তু নষ্ট হয়, যেটা আমাদের কোনো কাজেই লাগে না। তাই একটি কাজ করবেন আপনারা, দুটো সহজ পদ্ধতি শেয়ার করব। বোতলের ঢাকনা নিয়ে নিন। বোতলের ঢাকনা দিয়ে যদি এইভাবে পটলের খোসা ছাড়ান, একদম পাতলা যে খোসা, খুব সহজেই উঠে আসবে। এইভাবে যদি খোসা ছাড়ান, খোসার মধ্যে একটু পটল নষ্ট হবে না। ভাজা আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, এইভাবে ভাজার জন্য খোসা ছাড়াতে পারেন। বা তরকারির জন্য যদি পটল কাটেন, অবশ্যই আলু চুলনি নিয়ে নিন। আলু চুলনি এতটাই পাতলা করে খোসা ছাড়ানো যায় পিলারের সাহায্যে, একটু খোসার মধ্যে পটল আমাদের নষ্ট হয় না। আমাদের বাড়িতে যে এই ধরনের টুথপেস্ট আমরা নিয়ে আসি, টুথপেস্ট আনার পর টুথপেস্টের যে খালি প্যাকেট, এটাকে আমরা ফেলে দিই, কোনো কাজেই ব্যবহার করি না। টুথপেস্টের খালি প্যাকেট ভুল করেও আপনারা ফেলবেন না। কী কাজে এটাকে আমরা ব্যবহার করতে পারি চলুন তাহলে দেখে নিই। আমাদের বাড়িতে যে সেলো টেপ থাকে বা ডক্টর টেপ, ডবল টেপ থাকে, যে কোনো একটা কিছু নিয়ে নিন। এইভাবে আমি কিছুটা পরিমাণ ডক্টর টেপ এইভাবে দেখুন কোলগেটের গায়ে যে কোনো একদিকে ভালো করে লাগিয়ে নিলাম। এবার আমাদের বাড়িতে যে রান্নাঘর আছে, রান্নাঘরের যে কোনো দেয়ালে এটাকে আপনারা সেট করে দিন। এটাকে আমাদের খুব ভালো করে রান্নাঘরের দেয়ালে এটাকে লাগিয়ে নিতে হবে। তারপর দেখাবো এটাকে আমরা কি কাজে ব্যবহার করব। আমাদের বাড়িতে যে এই ধরনের গ্যাস লাইটার ব্যবহার করি, অনেক সময় এখানে সেখানে রাখি, কিচেন স্ল্যাবে জল থাকে তার ওপর রেখে দিই, জল লেগে যায়, খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যায়। তাই আপনারা যে কাজটি করবেন, এইভাবে কোলগেটের খালি প্যাকেটের মধ্যে ভরে রাখুন, নির্দিষ্ট জায়গায় থাকবে, জল লাগবে না, অনেক বছর একটি গ্যাস লাইটার ব্যবহার করতে পারবেন।
এখানে একটি গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল। এখানে আমি গরম জলের ব্যবহার করছি, গরম জলের মধ্যে দিয়ে দিলাম নুন। কি কাজে ব্যবহার করব এই নুন গরম জল চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের ব্রাশ দিয়ে আমরা প্রত্যেক দিন দাঁত মেজে থাকি, এই ব্রাশগুলোর মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া জীবাণু বাসা বাঁধতে থাকে। তাই সপ্তাহে একদিন নয় 15 দিনে একদিন গরম জল আর নুনের মধ্যে ব্রাশটাকে আপনারা 10 মিনিটের জন্য ডুবিয়ে রাখুন। তারপর 10 মিনিট পর তুলবেন, ব্রাশের মধ্যে যত ব্যাকটেরিয়া জীবাণু আছে খুব সহজেই কিন্তু চলে যাবে। নর্মাল জল দিয়ে 2-3 বার ধুয়ে নিন। রুটি তৈরি করার জন্য বা লুচি তৈরি করার জন্য এখন আর ব্যালন চাকির প্রয়োজন পড়বে না। আমাদের বাড়িতে যে এই ধরনের 1 কিলো 2 কিলো মানে সোয়াবিনের প্যাকেট, আটার প্যাকেট থাকে 5 কিলোর, এগুলোকে আপনারা ফেলে দেন। ভুল করেও ফেলবেন না। এই ধরনের ছোটো ছোটো চৌকো করে আমি দেখুন পুরো প্যাকেটটাকেই কেটে নিয়েছি অনেকগুলো। এটা আমরা অনেক দিন ব্যবহার করতে পারবো, রোজ রোজ কাটতে হবে না। এবার দেখুন আমি কি করছি, এখানে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি। তারপর লুচি তৈরি করার লেচি নিয়ে নিচ্ছি। যদি রুটি তৈরি করেন তাহলে শুকনো আটা ছড়িয়ে নেবেন। একটার পর একটা লুচি তৈরি করার লেচি রাখতে থাকবো, আর ওপর থেকে এইভাবে আমি একটি করে পলিথিনের মানে প্যাকেটের অংশ দিয়ে দেব। তারপর কি করব, এখানে কিন্তু আমি একসঙ্গে 10টা লুচি বেলে নিচ্ছি। ওপর থেকে একটি প্লেট নিয়ে নেব, হালকা করে একটু চাপ দেবো। আর লুচি তৈরি করার যে ময়দা বা আটা আমরা একটু নরম করেই মাখি, তাই যদি রুটি তৈরি করেন আটাটা নরম করেই মাখবেন। এইভাবে থালা দিয়ে চাপ দিলেই দেখবেন কত সহজেই এখানে কিন্তু আপনারা লুচি তৈরি করে নিতে পারবেন। একসঙ্গে 10-12টা 15-20টা লুচির বেলাও কোনো রকম ব্যাপার নয় বন্ধুরা। বেলুন চাকিরও কিন্তু প্রয়োজন পড়ে না। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই ট্রাই করবেন। এই দেখুন কত সহজে এখানে কিন্তু আমি অনেকগুলো লুচি কিন্তু বেলে নিয়েছি। এখানে আমি একসঙ্গে 10টা লুচি বেলে নিয়েছি, তাই ভালো লাগলে ট্রাই করে দেখবেন। অনেক সময় ভাত রান্না করতে গিয়ে আমরা অন্য কোনো কাজে গেলে দেখা যায় ভাতটা বেশি ফুটে যায়, আর বেশি ফুটে গেলে সেই ভাতটা নরম হয়ে যায়। নরম ভাত খেতে কারোই কম বেশি ভালো লাগে না। এরকম যদি সমস্যার মধ্যে পড়েন, ভাতের মধ্যে দিয়ে দিন বরফ দেওয়ার পর, বা আপনারা ফ্রিজের একদম ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন। গ্যাসটাকে বন্ধ করে দেবেন। তারপর কি করতে হবে, ভাতের বা ফ্যান বা মার যেটা আছে সেটাকে আমরা কি করব, ঝরিয়ে নেব। এইভাবে আপনাদের নরম ভাত দেখবেন, এই যে বরফ জল বা ঠান্ডা জল ফ্রিজে দেওয়ার কারণে ভাতটা শক্ত হয়ে যাবে আর ঝরঝরে তৈরি হবে। আম আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখবেন আম কাটতে, খোসা ছাড়াতে অনেকটা সময় লাগে, এমনকি খোসার সঙ্গে বেশ কিছুটা আমও নষ্ট হয়। তাই আম আপনারা খোসা না ছাড়িয়ে কি করবেন, দেখুন এখানে আমি আমটার সবার প্রথমে বোটার অংশটাকে এইভাবে কেটে নিচ্ছি। তারপর 2 সাইড থেকে আমটার এইভাবে আমি টুকরো বের করে নেব। তারপর কিভাবে আমটাকে কাটবো, সেকেন্ডের মধ্যেই কাটা হয়ে যাবে, আমের পিসগুলোও ভালো হবে। এখানে আমি ছুরি দিয়ে আমটাকে এইভাবে লম্বা লম্বা করে দেখুন কেটে নিচ্ছি। তারপর তার মাঝখান থেকে আমি এইভাবে কেটে নেব, যাতে স্কোয়ার শেপে পিসগুলো আমাদের তৈরি হয়ে যায়। তারপর এখানে আমি নিয়ে নেব চামচ দিয়ে আমরা খুব সহজে এই যে আমের পিসগুলোকে দেখুন এখানে আমি এইভাবে তুলে নিচ্ছি। এইভাবে যদি আমের পিসগুলোকে বের করেন দেখতেও ভালো লাগবে পিসগুলো, এমনকি খোসার মধ্যে আমাদের অনেকটা পরিমাণ আম কিন্তু নষ্ট হওয়ারও সম্ভাবনা থাকবে না। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও ট্রাই করে কিন্তু দেখতে পারেন। রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় সবজি কাটতে গিয়ে, মাছ কাটতে গিয়ে আমাদের হাত কেটে যায়, হাত দিয়ে আমরা আটা মাখতে পারি না। তখন আমাদের বাড়িতে যে এই ধরনের ডাল ঘুটনি থাকে, সে কাঠের হোক কিংবা স্টিলের, যে কোনো ডাল ঘুটনি আপনারা নিয়ে নেবেন। আটাতে হাত দেওয়ার প্রয়োজন নেই, হাত না লাগিয়ে আটা মেখে নিতে পারবেন। অনেক সময় গরম জল দিয়ে আটা মাখতে গেলে কিছু সময় আমাদের অপেক্ষা করতে লাগে, তাই অপেক্ষা করারও প্রয়োজন নেই। এইভাবে দেখুন আমি গোল গোল ঘুরিয়ে নিচ্ছি, কত সুন্দরভাবে এখানে কিন্তু আমার আটাটা মাখা হয়ে যাচ্ছে। এইভাবে কন্টিনিউ গোল আমাদের ঘোরাতে হবে, তাহলেই দেখবেন হাত না লাগিয়ে পারফেক্টভাবে কিন্তু আপনারা আটাটা মেখে নিতে পারবেন। দেখুন কত সুন্দরভাবে এখানে কিন্তু আমার আটাটা বন্ধুরা মাখা হয়ে গেল। এবার যে ডাল ঘুটনির মধ্যে সামান্য আটা লাগা রয়েছে ছাড়িয়ে নেব। ডাল ঘুটনিটাকে 1-2 মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখলেই পরিষ্কার হয়ে যাবে। এই দেখুন কত সুন্দরভাবে মাখা হয়ে গেছে পুরো আটাটা রুটির জন্য। ভালো লাগলে অবশ্যই ছোট্ট টিপসটি ট্রাই করতে ভুলবেন না।